দেখো বন্ধুরা, গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে চলে এসেছি। আজকে শনিবার, আজকে বাজার ছিল, বাজারে গিয়েছিলাম। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল আনতে গিয়েছিলাম, ঠিক আছে। আর সবজি টবজি আনি নেই বেশি কিছু, কেন সবজি আগে যে বাজারে এনেছিলাম মঙ্গলবারে সেই সবজি রয়েছে। শুধু আনার ভিতরে 1 কিলো আলু নিয়ে এসেছি আর 2 রকমের সবজি নিয়ে এসেছি। দেখাই তোমাদের কী সবজি নিয়ে এসেছি। আজকে পেলাম এই সবজি, সেদিনকেও পেয়েছিলাম, লেকিন সেদিনকে অনেকটা দাম ছিল, ঠিক আছে না, সেই জন্য সেদিনকে আনিনি, আজকে নিয়ে এসেছি। এই দেখো, এই জিনিসটা না আমাদের এখানে একটু কমই পাওয়া যায়, এই মানে পাওয়া যায় মতলব এরকম টাইপের পাওয়া যায় না, ঠিক আছে না। আর দুটোই সবজি কিন্তু নিউ, ঠিক আছে, দুটো সবজি কিন্তু নিউ সবজি। আর দেখো এই যে দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ, এই যে হলো সিম। এই সিমগুলো না এখানে পাওয়া যায় না, বেশিরভাগ পাওয়া যায় যে পাতলা পাতলা সিম হয় সেগুলো পাওয়া যায়। আর সেদিনকে এই সিমটা 50 টাকা 250, মানে 50 টাকা পোয়া, ঠিক আছে বলেছিল, তাই সেদিনকে আমি আনিনি। তারপরে অনেক রকমের সবজি এনেছিলাম, সেই জন্য আর আনা হয় নাই। আর আজকে এই যে এই সিমটা আমি পেয়েছি 30 টাকা পোয়া, ঠিক আছে, 30 টাকা পোয়া পেয়েছি। আর আমার বর বলেছিল, সেদিনকে বলেছিলাম যে আমি যে এই মানে এই সিমটা মার্কেটে এসেছে, বলে কেন আনলেন, আমাকে দাম ছিল না। তো বলছে কি যতই দাম হোক দেশের সবজি একটু খেতে হয়, ঠিক আছে না। এই যে সিম অত ভালো লাগে এমন না যে ভালো লাগে না, ওই সিমটাও ভালো লাগে, এই সিমটা কিন্তু বেশি ভালো লাগে আমাদের দ্বারা, ঠিক আছে। কেন এই সিমই আমরা ছোটোবেলা থেকে আমরা এই সিমই খেয়ে এসেছি, সেজন্য এই সিমটা ভালো লাগে, সেজন্য আজকে নিয়ে এসেছি, ঠিক আছে না, সচরাচর পাওয়া যায় না। আর দেখো আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেই জিনিসটা হলো এই যে, এটা কি চিনতে পারছো তোমরা? হচ্ছে এটা তো শাক, এ তো সবাই চেনে, কিন্তু শাক তো এটা কিন্তু অন্য রকমের শাক। দেখো বন্ধুরা, এটা হলো টক পালন, ঠিক আছে। এই টক পালনটাও কিন্তু এখানে সচরাচর পাওয়া যায় না, পেয়েছি তাই নিয়ে এসেছি। আর দেখো ডাল রান্না করেছিলাম সকালে, সেই ডালটা রয়েছে, এখন এই টক শাকটা রান্না করবো। ডাল দেখো, ডাল দিয়ে যা খেতে লাগে না, বিশাল লাগে খেতে। শস্য সুম্বারা দেবো, তার ভিতরে একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে তারপরে বানাবো এই শাকটাকে, তারপরে এই শাকটা খাবো, ঠিক আছে, ভালো লাগে। আর শাকটা কিন্তু অনেকই ভালো, দেখো তাজা, একে তাজা। আর নিয়েছে কত জানো, 10 টাকায় 250। দেখো কী হলো, আমার পুরো শরীরের উপর পড়ে গেছে। এখন বসে বসে আমি কাটছিলাম, দেখো এই দেখো কাটাকাটি করছিলাম, তাই আমি বলছি চলো বন্ধুদের সঙ্গে না তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। আর শাকটা কেটে ধুয়ে রেখে দেবো, ততক্ষণ রাঁধতে জলটা ঝরে যাবে, ঠিক আছে। দেখো ড্রেসটা আমি চেঞ্জ করে নিই, কেন এখন আবার যাবো না, এটা পরিষ্কারই ড্রেস, এখন আবার যাব মন্দিরে যাব আজকে, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে এই শাকটা কেটে তারপরে যাব। আর মেয়েও গিয়েছে। আর একটা জিনিস এনেছি, দিয়া নিয়ে এসে নয় জিনিসটা দেখায় একটু, এই জিনিসটাও দেখিয়ে দিই। এই জায়গায় এই ঘরে রয়েছে, ঘরে একটা জিনিস নিয়েছে আমার জন্য এসেছে, মতলব আমাদের প্রায়ই এখন শপিং হচ্ছে, ঠান্ডার সময় তো একটু শপিং বেশি হয়। দেখো এই যে, বুঝতে পেরেছো ডিব্বা দেখে, অনেকে বুঝতে পেরেই গেছো। কি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে স্যান্ডেলটা নিয়ে এসেছি, দেখো কীরকম হয়েছে একটু বলো। এই যে আমি আবার বেশি এই ব্ল্যাক কালারেরও ছিল, তো ব্ল্যাক কালার স্যান্ডেল আমি পরেছি, যে ব্ল্যাক কালার দেখিয়েছিল ওই স্যান্ডেলটা দেখছি। দেখো আমার আবার সচরাচর স্যান্ডেল আমার পায়ের একটু বেশি হয় না, অনেক, কেন আমার পাটা অনেক ছোট, ঠিক আছে, 5 নম্বর সাইজ অনেকে পাওয়া যায় না ফ্যান্সি চপ্পল, যে এটা পেয়েছি। এই চপ্পলগুলো অনেক মজবুত হয়, ঠিক আছে না, সেজন্য এটা নিয়েছি। আর বেশি দাম নেয়নি, 350 নিয়েছে, ঠিক আছে। এই যে একটা, আর এই যে একটা, দেখো কেমন লাগছে কালারটা একটু মেটে কালারের, লেকিন ভালো লাগছে দেখতে, ঠিক আছে না। আর কিছু আনি নেই, এই আজকের বাজার, শুধু আমার চালের চক্করে যাওয়া। তারপরে তোমাদের দাদাভাই বললো যে তাহলে পয়সা নিয়ে যাও, তুমি একটা স্যান্ডেলও নিয়ে এসো, অনেক দিন থেকে বলছিল, আমি অনেক দিন থেকে বলছি যে একটা আমার স্যান্ডেল লাগবে, সেই জন্য নিয়ে এসেছি। আর ঠান্ডার জুতো তো আছে, সেই জন্য জুতো আনিনি, এই স্যান্ডেলটা নিয়ে এসেছি। চলো, আর এখন বিয়ের সিজন তো, বিয়ে বাড়িটাই আবার যদি কাঠ আসে, একটা কাঠ আছে যাব, ঠিক আছে না, সেই উপলক্ষে আর বেশি কিনা। চল বন্ধুরা, শাকটাই যে পড়ে এসে আমার ইন্তজার করছে, কেটে নিই।
দেখো বন্ধুরা, চলে এসেছি মন্দিরে, ঠিক আছে। মন্দিরে এসে আগে পূজাটা দিয়ে নিচ্ছি, আগে বড় মানে ঠাকুরকে পূজা দিচ্ছি, বড় দেবতাকে, ঠিক আছে। বড় দেবতাকে তেল চড়িয়ে তারপরে দিয়া জ্বালিয়ে পরিক্রমা করে তারপরে চলে এসেছিলাম মাতা রানীর পুজো করতে, ঠিক আছে। দেখো এখন কিন্তু অনেকটাই অন্ধকার লাগছে, লেকিন টাইম এখন বাজে হলো 6টার সময়। দেখো শীতের বেলা কতটা অন্ধকার হয়ে যায়। চলো মাতা রানীরও আরতি করে নিয়েছি, ব্যাস এখন ঘরে ফেরার টাইম হয়ে গেছে। বন্ধুরা কেরম লাগলো ভিডিওটা একটু জানিও, ঠিক আছে। ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালোবাসা দিয়ে, ঠিক আছে। আজকের মতন এটুকু, কালকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো। জয় মাতা রানী কি।